কে আসুনা বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সামের গান শূন্য কাফেলা, কে আসুনা বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সামের গান শূন্য কাফেলা। ও হাশমে মাকি ও হাশমে মাকি মাদানী শাহে মদিনা, ও নূর নবী নূর নবী নূর মদিনা, ও নূর নবী নূর নবী নূর মদিনা, কে আসুনা বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সামের গান শূন্য কাফেলা। হযরতে উমর করতে কতল নবীর দারে যায়, আর নূরানী তার চেহারা দেখে উমর ফেদা হয়ে যায়। একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। হযরতে উমর করতে কতল নবীর দারে যায়, আর নূরানী তার চেহারা দেখে উমর ফেদা হয়ে যায়। যার মায়াবী চেহারা, যার মায়াবী চেহারা দেখে উমর হয়ে যায় নবীর দিবানা, ও নূর নবী নূর নবী নূর মদিনা, ও নূর নবী নূর নবী নূর মদিনা, কে আসুনা বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সামের গান শূন্য কাফেলা। ভাই সবাই আমরা আরেকবার মহব্বতে উচ্চ আজে দরুদ বাবজি ইব্রাহিমটা পড়িনি। অনেক মানুষ আমাদের বিরুদ্ধে বাবজি অপপ্রচার ছড়াচ্ছে যে ওলামে দেওবন্দরা নাকি নবীর উপর দুরূদ পড়ে না। আমরা জানি হাদিসে বাবজি আমরা পড়েছি, বিশ্বনবী মসজিদে নববীতে দুটো আঙ্গুলকে বাবজি এইভাবে জোড়া করে ধরলেন। অনেকগুলো সাহাবায়ে কেরাম সামনে বসা ছিলেন। নবী বললেন, ওগো সাহাবায়ে কেরাম, এই দুটো আঙ্গুলের গায়ে গায়ে লেগে আছে না আলাদা হয়ে আছে? সাহাবারা বললেন, হুজুর দুই আঙ্গুল জোড়া হয়ে আছে, গায়ে গা লেগে আছে। নবীজি বাম হাতে একটা ছোট্ট কাঠের টুকরা নিয়ে বললেন, এই টুকরাটা রাখার মতো কি ফাঁকা জায়গা আছে দুই আঙ্গুলের ভিতরে? বলে, হুজুর নেই। আঙ্গুল যদি আপনি সরান তাহলে ফাঁকা হয়ে যাবে জায়গাটা, কিন্তু আপনি যেভাবে ধরে আছেন আঙ্গুল তো ফাঁকা নেই, অতএব কাঠের টুকরা রাখার মতো জায়গা নেই। নবীজি বলেন, কিয়ামতের ময়দানে একটা দল আমার খুব কাছাকাছি থাকবে, যেমন আঙ্গুলে আঙ্গুল লেগে আছে,
এইভাবে আমার সঙ্গে খুবই কাছাকাছি থাকবে। সাহাবারা বললেন রাসূলুল্লাহ তারা কারা? নবীজি বললেন যারা দুনিয়ার বুকে বেশি বেশি করে দরুদ পড়বে আমার উপরে। তা ভাই আমরা সকলেই নবীর নাম শুনলে মুহাম্মদ সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদ আমরা সবাই পড়ি। দুরুদ ইব্রাহিমটা বাপজি আমরা আরেকবার পড়িনি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধেয় জনাব, আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত উলামা কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠ বাবা জীবনেরা, আমার সমবয়স্ক সমজস্ব যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা ও আমার সম্মুখের কোচে কোচে স্নেহের বাচ্চারা, সকলকে জানায় আমার বুক ভরা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাপজি সবাই উত্তর দিলেন না, অনেকে ঠোঁট লড়াইছে। সালাম দেওয়া হচ্ছে বাপজি সুন্নাত, আর উত্তর দেওয়া হচ্ছে ওয়াজিব। আমি ভাই আর একবার সালাম দিব, সকলে আওয়াজটা জোরে দিবেন। আমরা অনেকেই সালামের উত্তর বাপজি আলাইকুম সালাম বলি, অনেকে ওয়ালাইকুম আসসালাম বলি। এখন আবার নতুন একটা সিস্টেম উঠেছে বাপজি হাত দিয়ে ইশারা করে সালাম দেওয়া। বলে চাচা, হাত তুলে দিল, চাচা বলে ডাকতে বাপজি ওর আওয়াজ চাচা শুনতে পাচ্ছে, এ হাতটা না তুলে আসসালামু আলাইকুম চাচা এভাবে বললে সে শুনতে পেত না। কথা বলো তো বাপজি, এটা একটা ডিজিটাল হয়ে গেছে সালাম আমাদের। অনেকেই যাচ্ছে চাচা হাত তুলে দিল, জবান দিয়ে যে বাপজি সালাম উচ্চারণ করতে গিয়ে জিভ যে জায়গায় লাগা দরকার, ঠেকানো দরকার, সে জায়গায় ঠেকে না। তাই ভাই আমি দ্বিতীয়বার সালাম দিব, সকলে ঠোঁটটা নড়ে আওয়াজ দিয়ে একটু উত্তরটা দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আসে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন গুনার মজলিস থেকে বাছাই করে নিয়ে বাপজি রহমতের মজলিসে নিয়ে এসে বসার সুযোগ করে দিয়েছেন। আমরা বসতে পেরেছি, তাই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী, যিনি দোজাহানের বাদশা, তাজদার মদিনা, ফখরে মওজুদাত, গর্বে নওয়াজ, নবী কুলের শিরোমণি, পয়গম্বর আযম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমার বাবা জীবনেরা, আমি আপনাদের সম্মুখে কোরআন কারীম থেকে আমি দুটো আয়াতের টুকরা তেলাওয়াত করেছি। তারপরে পরে বিশ্ব নবীজির পবিত্র জবান থেকে মাত্র আমি একটা নয় দুটো হাদিসের টুকরা পাঠ করেছি। ইনশাআল্লাহ যথাসময়ের মধ্যে আমার বক্তব্য করব। আমি যে কোরআন থেকে বাপজি সর্বপ্রথম যে আমি আয়াতটা পড়েছিলাম, আল্লাহ নিজে বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলছেন নিশ্চয় আমি অতি উত্তম করে আমার রাসূলকে আমি দুনিয়ার মুখে পাঠিয়েছি, বলুন আলহামদুলিল্লাহ, উত্তম চরিত্র অধিকারী করে। আমরা জানি বিশ্ব নবী বাপজি যেটা সাহাবাদেরকে বলেছে সেটা নবীজি আগে আমল করে দেখে দিয়েছে। এরকম কথা নেই যে নবী বলেছেন সাহাবারা করেছেন কিন্তু বিশ্ব নবী সেটা আমল করে দেখায়নি।
নবী করেনি এরকম কথা বাপজি কেউ বলতে পারবে না। নবী জিন্দা অবস্থায় সেগুলো বাপজি আমল করে মানুষকে দেখে দিয়েছে। আমরা অনেকে শুনেছি একটা মহিলা ছোট্ট বাচ্চা কোলে করে নিয়ে রাসূলুল্লাহ দরবারে বাপজি এসে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর রাসূল, আমার এই বাচ্চাটা, এই ছেলেটা ও বেশি মিষ্টি ভালোবাসে, মিষ্টি খায়। নবী আপনি বলুন আমার ছেলেকে মিষ্টি কম খাওয়াবো না বেশি খাওয়াবো না একবার বাতিল করে দেব। আল্লাহ রাসূলকে একটা মহিলা এসে জিজ্ঞাসা করলো। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, মা তোমার ছেলে মিষ্টি ভালোবাসে, মিষ্টি খায় বেশি? বলে হ্যাঁ। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী বললেন, মা আজকে তুমি বাড়ি চলে যাও, আগামী কালকে নয় তুমি 3 দিন পর তুমি আমার দরবারে আসবা, বৈকাল বেলা আসবা। আল্লাহর নবীজির কথা শুনে বাপজি মহিলাটা সন্তান নিয়ে বাড়ি চলে গেল। 3 দিন পর নবী আমার যে টাইমে আসতে বলেছিল ওই মহিলাকে, ওই মহিলা টাইমের দিকে লক্ষ্য করে সময় মতো নবীজির দরবারে চলে গিয়েছে। আল্লাহর রাসূলের কাছে গিয়ে বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী সালামের উত্তর দিয়ে দিলেন। ওই মহিলা ডাক দিয়ে বলেন, নবী গো আপনার কাছে আমি 3 দিন আগে এসেছিলাম। ও নবীজি আপনি আমাকে আজ আসতে বলেছিলেন তাই আমি আপনার দরবারে এসেছি। রাসূল আপনি বলুন আমার ছেলে যে মিষ্টি ভালোবাসে, মিষ্টি খাওয়া বন্ধ করব না কি করব বলুন। আল্লাহর নবীজি মেয়েটার দিকে লক্ষ্য করে বললেন, গো মা তোমার ছেলেকে একেবারে মিষ্টি খাওয়া বারণ করবা না। তোমার ছেলেকে যেই পরিমাণ তুমি মিষ্টি খাওয়াতা তার তুলনামূলক একটু কম খাওয়াবাও। মহিলাটা বলেছিল, নবী গো এই সামান্য কথাটা 3 দিন আগে তুমি বলে দিলি তো পারিতা, তুমি 3 দিন আগে কেন তুমি এই কথা বলো না? তুমি আজকে আমাকে হয়রান করালে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলল, গো মা তুমি যে আমাকে যখন জিজ্ঞাসা করলাম মিষ্টি খাওয়াবি কি খাওয়াবো না বলো, ও মা আমিও তোমার পয়গম্বর রাসূল, আমিও মিষ্টিকে ভালোবাসি, আমিও মিষ্টি খাই রে মা। 3 দিন থেকে তোমার কথা শোনার পর আমি মিষ্টির পরিমাণ একটু কমে দিয়েছে খাওয়াও। ওগো মা আমি একেবারে নিষেধ করি না, আমি অল্প করে খাই, আমি তাই আমার উম্মত আমি তোমার সন্তানকে বললাম অল্প করে মিষ্টি তুমি খাওয়াও। এরকম অনেক ঘটনা এসেছে। নবীজি নিজে আগে আমল করেছেন, তারপরে বাপজি উম্মতে মুহাম্মদীকে আমল করতে বলেছে। সম্মানিত ভাইরা আমার, বাবাজি মনেরা, সারা পৃথিবীর শ্রেষ্ঠ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমরা সকলেই জানি রাসূলুল্লাহর বাপজি জীবনে গুনাহ ছিল না। আমাদের আকীদা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000, আবার অনেকে বলে না যে মতান্তর 2,24,000 নবী রাসূল। এই এতগুলো নবী রাসূলের মধ্যে একটা নবী রাসূলও গুনাহ করে নাই, বলুন আলহামদুলিল্লাহ। তারা সবাই নিষ্পাপ, কোন নবী বাপজি গুনাহ করে না, এটা আমাদের আকীদা। তা আল্লাহ রাসূলের বাপজি ডান দিকে বাম দিকে সামনের পেছন দিকে আর চারিদিকের গুনাহ মাফ। নবীজির গুনাহ ছিল না, আমার বিশ্ব নবীর যে গুনাহ ছিল না মাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বয়ান করেন। তিনি বলেন আমি রাসূলুল্লাহর মুখ থেকে শুনেছি নবীর ডান দিকের বাম দিকের সামনের পেছন দিকের চারিদিকের গুনাহ মাফ। অথচ বাপজি এই রাসূলুল্লাহ নবীর এত সুন্দর চরিত্র মহান, আল্লাহ নিজেই কোরআনে বলেছেন। আমরা সকলেই জানি বিশ্ব নবী টোটাল 63 বছর বাপজি বেঁচে ছিল। ক বছর বললাম বাপ, একটু জোরে বলো। 63 বছর। এই 63 বছরের মধ্যে নবী আমার
মাত্র 23 বছর বাপজি মানুষের দাঁড়ে দাঁড়ে কলেমার দাওয়াত দিয়েছিলেন। আমাদেরকে তো বাপজি এখন মার খেতে হয় নাই। আজ তো এই যে আপনারা মুসলিম, সকলেই আমরা মুসলমান। হ্যাঁ, কেউ বাপজি আমরা মশলা কম জানি, কেউ বেশি জানে, কিন্তু আমরা এখানে যারা বসে আছি তারা সব বেঈমান নয়। আমরা আপনাদের কাছে কোরআন হাদিসের কথা কিছু বলার জন্য বাপজি আমাদেরকে নিয়ে এসেছে, আমরা এসেছি। কিন্তু বিশ্বনবী বাপজি বেঈমানদের কাছে ঈমানের দাওয়াত নিয়ে গিয়েছে। নবীজিকে তারা সর্বপ্রথম বাপজি তারা চিনতে পারেনি। নবীকে মেরেছে, নবীকে অনেক জায়গার মানুষেরা তারা পাগল বলেছে, কিন্তু ওই মারের পাগলের মধ্যে থেকে বিশ্বনবী কিছু মানুষ তার চরিত্র দেখে বাপজি কলেমা পড়ে নিয়েছে। আপনারা সকলেই জানেন সেই নবী আমার রহমতের নবী, তার জীবনীতে পাওয়া যায় মক্কা নগরে বাপজি কয়েক বছর কলেমার দাওয়াত দিয়ে কয়েকটা লোকই মানে নিয়েছিল। রাসূলুল্লাহ দেখলেন এরা তো সবাই আমাকে মানে না, আমি আমার নানার দেশে যাব, নানার দেশের মানুষেরা আমাকে সম্মান দিবে। আল্লাহ রাসূল বহুদিন পর বাপজি ইমানের দাওয়াত দিতে গিয়ে নানার দেশে বাপজি ঢুকলেন। ওই তায়েফ নগর বলে একটা জায়গা, ওখানে রাসূলুল্লাহর বাপজি মা আর বাপের বাড়ি ছিল। নবীজির নানার নাম ছিল আব্দুল ওয়াহাব বিন জোহরি। ওনার বাড়িতে বাপজি যাওয়ার আগে মক্কা নগরে বাপজি ঢোকার সময় যেমন আপনাদের এই গুধিয়ার ওদিক দিয়ে এসে এটাকে গোসাইপুর বলছে নাকি রোডের মুখখান, আর এটা তো ঘুঘু পাড়া না আপনাদের, এটা ইসলাম পড়লি এইরকম বাপজি রাসূলুল্লাহ বাপজি জাহাতে মুড়ে ঢুকেছে তায়েফ নগরে, আর দেখছে কয়েকটা বয়স্ক লোক বসা। নবীজি তাদের কাছে গিয়ে পরিচয় দিলেন, আমি আব্দুল ওয়াহাব বিন জোহরির আমি নাতি, আমি আমিনার ছেলে। কয়েকজন চিনতে পেরে বলল, তুমি আমিনার ছেলে? বলে হ্যাঁ। বলে তোমার প্রশংসা, তোমার নাম শুনেছি, তুমি খুব সুন্দর দেখতে, বাস্তবে দেখলাম সত্যি তুমি সুন্দর। ডাক দিয়ে বলল, ভাই তুমি এখানে কি করতে এসেছো বলো। সে বলল, আমি কলেমার দাওয়াত নিয়ে এসেছি। বয়স্ক লোকেরা বাপজি তারা বলল, আমার বাপ দাদা ধর্ম বলা সব বাতিল করে দাও, আমি যেভাবে চলতে বলবো সেইভাবে চলো। আল্লাহ পাকে নবী রাসূল করে পাঠিয়েছে। বয়স্ক লোকেরা বাপজি তারা রেগে গেল। তারা বলল, এই তুই তো পাগলা, তুই বাঁচতে চাইলে তুই এই তায়েফ নগরে আর ঢুকিস না, তুই ঘুরে বাড়ি চলে যা। নবীজি বললেন, নানু ভাই আপনারা যদি আমার কথা না মানেন একটু আমাকে ভিতরে যেতে দেন। একটা লোক যদি আমার কথা শুনে নাই, তারা সে যদি শুনে বলে শুনবে না কেউ। আল্লাহ রাসূল যত যায় তত বাপজি এই বয়স্ক লোকেরা যুবকদেরকে বাপজি লেলিয়ে দিল, ডাকলো। বাচ্চা ছেলে যুবক আল্লাহকে চিনে না, রাসূলকে চিনে না, নতুন ধর্মের কথা বলছে যে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলেমা পড়া লাগবে। বিশ্ব নবীজির বাপজি কথা তারা শুনলো না। যুবক ছেলেরা বুঝলে ভালো, আর যদি না বুঝে বাপজি তাকে বোঝানো খুব কঠিন হয়ে যায়। প্রতিটা যুবক ছেলেকে তায়েফ নগরের বাপজি লেলিয়ে দিলে, পাগলকে মার, এই পাগলকে মার, যত মারবি তত তোদের নেকি হবে, সওয়াব হবে।